নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। আগরতলা ল কলেজ সংলগ্ন এলাকায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে এসে গোপাল ভট্টাচার্যের দুই ছেলে সৌরভ ও গৌরব ভট্টাচার্য প্রায় 200 জন মস্তান নিয়ে এসে বাড়ি ঘর লণ্ডভণ্ড করে, ভাঙচুর করতে থাকে এবং বিবেকানন্দ দাস ওনার ছেলেকেও শরীরে আঘাত করে। ঘটনাটির চরমতা এত বেড়ে যায় যে বিবেকানন্দ দাসের 13 বছরের মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে বন্ধ করে রাখে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ফটোকেও এই সৌরভ ও গৌরব ভট্টাচার্যের দল অসম্মান করে। গোপাল ভট্টাচার্যের চাকরি শেষ হওয়া সত্ত্বেও তিনি ওনার দুই নেশাগ্রস্ত মস্তান পোষা ছেলেদের নিয়ে এক প্রকার কবজা করে রেখেছে সরকারি প্রাপ্ত ঘরটি। প্রত্যেক দিনই মস্তান লোকেদের নিয়ে এসে গাঁজা নেশা করতে থাকে ও ব্যবসাও চালায় বলে আহত বিবেকানন্দ দাস ওনার স্ত্রী জানান। এমনকি এই ভাঙচুরের ঘটনাতে বিবেকানন্দ দাসও যে ব্যথা পেয়েছেন তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছেও যেতে পারছেন না, কারণ এই দুই অসৎ ভাইয়ের মস্তান লোক বাইরে টহল দিচ্ছিল। তাই এই ঘটনার সুরাহার আশায় বিবেকানন্দ দাস সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মর্মাহত হয়ে আবেদন জানিয়েছেন এই দুষ্কৃতীদেরকে উপযুক্ত শাস্তি দিতে, তা না হলে গাঁজা নেশা ব্যবসার ফলে সমাজবিরোধী কাজ করতে এই দুই ভাই সহ তাদের দল রত থাকবে না। তিনি মুখ্যমন্ত্রীর কাছে এও আর্জি করেছেন যে পশ্চিমবঙ্গের আরজি করের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে আমাদের রাজ্যে, তার জন্য এই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দান করতে। বিবেকানন্দ দাস ওনার স্ত্রী জানিয়েছেন, ঘটনাটির অনেকক্ষণ পর পুলিশ এসেছে ঠিকই, কিন্তু এই পুলিশ কর্মীগণও এই দুই ভাইকে অনুসরণ করে চলে। যে রাজ্যের বুকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ফটোর অসম্মান করা হয়, সেই অসম্মানকারীদের শাস্তি অবশ্যই দেওয়া দরকার, এই আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অসহায় স্বামী ও স্ত্রী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।